এইভাবে ছানার কোপ্তা বানালে কোপ্তাগুলো খুব নরম হবে এবং ভেঙেও যাবে না। তো আমি সবার প্রথম নিয়ে নিয়েছি 250 গ্রাম ছানা। এতে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ মতো আদা কুচি, দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো এবং দিয়ে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এবার আমি দেব সামান্য পরিমাণ চিনি, বাইন্ডিং করার জন্য 2 চামচ ময়দা এবং সবার শেষে দেব 1 চামচ ঘি। সমস্ত উপকরণগুলোর সাথে ভালো করে ছানাটাকে আমি মেখে নেব। ছানাটা আমি মেখে নিয়েছি। এবার আমি হাতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এতে করে আমার কোপ্তা বানাতে সুবিধে হবে। এবার আমি গোল গোল করে এবং চ্যাপ্টা চ্যাপ্টা করে একটা করে কোপ্তা সব রেডি করে নেব। দেখো সমস্ত কোপ্তা রেডি। নিয়ে নেব আমি 2 চামচ পোস্তদানা, 4 থেকে 5টি কাজু বাদাম এবং দেব 1 চামচ চারমগজ ও হাফ কাপ জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। এবার আমি নেব টমেটো পেস্ট। এবার দেখো কড়াইয়ে আমি দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। কোপ্তাগুলো আমি এক এক করে ভেজে নেব। খুব সাবধানে কোপ্তাগুলোকে আমি এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে উল্টিয়ে দেব। খুব সাবধানে কাজটা হালকা আঁচে করতে হবে। দেখো ওয়ান সাইড আমার ফ্রাই হয়ে গেছে। এভাবে সমস্ত কোপ্তাগুলোকে আমি উল্টিয়ে দেব। কোপ্তাগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার সব কোপ্তাগুলোকে এক এক করে আমি তুলে নেব। দেখে বুঝতে পারছো কোপ্তাগুলো কিন্তু ফুলে উঠেছে, কিন্তু দেখো ভাঙবে না এবং ভেতরটা কিন্তু তুলতুলে নরমও। এবার আমি কড়াইয়ে সাদা তেলে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ ও একটু সামান্য পরিমাণ সাজিরে। এরপর আমি দেব টমেটো পিউরি, এরপর দেব 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দেব 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, দেব 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো এবং 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো ও 1 টিস্পুন মতো চিনি। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা ভেঙে এবং আগে থেকে যে রেডি করে রেখেছিলাম পোস্তর পেস্ট সেইটা অ্যাড করে দেব। এভাবে গ্রেভিটাকে আমি কষাবো। দেব স্বাদ অনুযায়ী চিনি এবং 1 কাপ জল দিয়ে দেব। আরও 1 কাপ জল দিলাম। দিয়ে দেব এবার কোপ্তাগুলো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। কোপ্তাগুলোর গ্রেভির সাথে খুব সুন্দরভাবে বয়েলড হয়ে যাবে। দেখো কোপ্তাগুলো ফুলে উঠেছে। ছানার কোপ্তা রেডি। আমি পরোটার সাথে সার্ভ করেছি। তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে সার্ভ করতে পারো। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। টেম্পার টেলসে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন।